নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। আর সেই সাথে ক্রিসমাসের একরাশ শুভেচ্ছা। খুব আনন্দে কাটুক আপনাদের এই উৎসব। আর সেই সাথে চলুন ক্রিসমাসের দিনে আমরা আরও কিছু নতুন ডেকোরেশন করতে পারি। আমরা তৈরি করতে পারি এই রকম একটা ক্রিসমাস ট্রিয়ের দল। ঠিকই বলেছেন, ক্রিসমাস ট্রি তো আপনি অনেক রকমভাবে তৈরি করেছেন, কিন্তু নোলেন গুড় দিয়ে এই রকম সুন্দর সন্দেশের ক্রিসমাস ট্রি আপনি বোধহয় করেননি। চলুন আমরা দেখে নেব এই রকম সুন্দর ক্রিসমাস ট্রি। বলতে পারেন ক্রিসমাস ট্রিয়ের জঙ্গলও বলতে পারেন। আপনি যদি একদিন পার্টি তৈরি করছেন যেদিনকে ক্রিসমাসের, সেই পার্টিতে এই উপহারটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বা পরিবারের লোকেদের সাথে। আপনি তো খুশি হবেনই খেয়ে এবং খাইয়ে, আর তারাও খুবই খুশি হবেন এবং আনন্দ পাবেন খেয়ে। তো চলুন আমরা দেখে নেব খুব তাড়াতাড়ি। এখানে দেখুন আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। 1 লিটার দুধের ছানা এখানে আমি ভিনিগার আর সমান পরিমাণ জল দিয়ে কাটিয়ে নিয়েছি। এটাকে আমরা এখানে একটা মলমলের কাপড়ে এইভাবে তলায় ছাঁকনি রেখে তলায় আরেকটা পাত্র রেখে আমরা এইভাবে ছেঁকে নেব। দেখুন এই রকম করে এটাকে ছেঁকে নিতে হবে পরিষ্কার সাদা কাপড়ে, মানে যে কাপড়ে কোনো মার নেই বা রং নেই সেই কাপড়ে। তো এইভাবে আমরা ছেঁকে নিয়ে এটাকে স্কুইজ করে নিয়েছি। এবারে দেখুন এই জলটা বেরিয়ে গেছে। এবারে এটাকে আমরা খাবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যে জলটা আপনি খান সেই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আপনি দই বা লেবু দিয়েও এটা কাটাতে পারেন, কিন্তু আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি। যাই দিয়েই কাটান না কেন, এইভাবে জলটা স্কুইজ করে ভালো করে খাবার জল দিয়ে ধুয়ে অবশ্যই নিতে হবে, না হলে সেই টক ব্যাপারটা কিন্তু ছানার মধ্যে রয়ে যাবে। আবারও আমরা জলটা এইভাবে চিপে ফেলে দিয়েছি আর এই রকম করে ছানাটাকে শুকনো করে নিয়েছি। যখন আর হাত দিলে হাতে কোনো জল লাগছে না, এই রকম করে আপনাকে স্কুইজ করে নিতে হবে। এবার একটা থালার মধ্যে আমরা ছানাটাকে ঢেলে নিচ্ছি। সাথে নিয়ে নিয়েছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটা খুব সুন্দর স্ট্রেকচার এবং বাইন্ডিং দিতে সাহায্য করবে। তবে 2 চামচের বেশি কিন্তু নেবেন না যদি আপনি আমারই মতন 1 লিটার দুধের ছানা তৈরি করেছেন। এবারে আমরা হাতের তালু দিয়ে খুব ভালো করে ডলে ডলে আমরা ছানাকে একেবারে মাখনের মতন মসৃণ করে ফেলব। ছানার মধ্যে একটা দানা দানা স্ট্রাকচার থাকে, কোনো মিষ্টিতে সেই দানা দানা স্ট্রাকচারটা দরকার লাগে, কিন্তু এখানে এই ছানাকে এইভাবে স্ম্যাশড করে নেওয়াটা খুব দরকার। তাই আমরা ছানাকে এই রকম করে স্ম্যাশড করে নেব। একদম ছানাটা মসৃণ হয়ে যাবে সেই পর্যন্ত আমরা একে এইভাবে ডলে ডলে নেব। মিক্সিতে দেবার দরকার নেই। এবারে 1/2 কাপ জল, 1/2 কাপ চিনি, 1/2 কাপ গুড় মানে খেজুরের গুড় আমি নিয়েছি। এখানে প্যানটা আমার গরম, মানে লোহার কড়াই আর মোটা বেশ পাত্রটা। তো এখানে আমরা এই গরম কড়াইয়ের আঁচটাকে একটু কম করবার জন্য এবং চিনি আর গুড়কে ভালো করে মেল্ট করবার জন্য এই 1/2 কাপ জল দিলাম। এবার দিয়ে দিলাম চিনিটা আর দিয়ে দিচ্ছি গুড়। আপনি আপনার যতখানি মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে এখানে গুড় বা চিনি ব্যবহার করুন, বা শুধু গুড়ও ব্যবহার করতে পারেন, বা যখন খেজুর গুড় পাওয়া যায় না সেই সময় শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু করতে পারেন। তো এই রকম করে আসলে খেজুর গুড়ের সন্দেশ খেজুর গুড়ের জন্যেই কিন্তু এর আলাদা স্বাদ আর গন্ধটা হবে। তো এবারে আমরা ওই মেখে রাখা ছানাটাকে দিয়ে দেব আর এইভাবে খুন্তির সাহায্যে খুব ভালো করে আমরা এখানে ছানাকে মিক্স করে নেব এই লিকুইডটার সাথে। আর খুব ভালো করে ম্যাশড করে নিতে হবে যেন ছানার মধ্যে আর এইভাবে গুড়ের দলা পাকিয়ে যেন না যায়। এখানে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে কুক করে নেব ছানাকে সন্দেশে পরিণত করে নেবার জন্য। অনেকক্ষণ ধরে এটাকে করতে লাগে এমনটা নয়, মোটামুটি 5 থেকে 10 মিনিট আপনাকে হাই ফ্লেমে এখানে নাড়তে হবে। এতটুকুনিও কিন্তু সেই সময় হাতটা ছাড়লে চলবে না, তাহলে কিন্তু ছানাটা পুড়ে যেতে পারে। আর আরও একটা ব্যাপার, হাই ফ্লেমেই করতে হবে, তবেই কিন্তু এটা ঠিকঠাক পাক হবে। মিষ্টির দোকানে আপনি খেয়াল করে দেখবেন তারাও কিন্তু ঠিক এই রকম প্রসেসেই হালুই করা করে থাকেন। এবার ধার থেকে একটুখানি কম তাঁত লাগবে এরকম, বা তাঁত লাগবে না এরকম একটু ছানার টুকরো নিয়ে আমরা এই রকম করে যখন গোল্লা পাকিয়ে যাচ্ছে দেখব, তখন বুঝবো আমাদের ছানাটা সন্দেশ হয়ে গেছে। বা আপনি চেখে নিয়েও দেখতে পারেন যে এটার মধ্যে কিন্তু সেই সন্দেশের স্বাদ এসে গেছে। এবারে একটা পাত্রে ঘি বা তেল ব্রাশ করে নিন আর একে আমরা এই গরম সন্দেশটাকে এখানে ঢেলে নেব। ঢেলে নেবার পরে আমি কড়াইটা আপনাকে দেখালাম কীরকম লাগছে, আর একদম ঠান্ডা হয়ে গেছে তারপরে কিন্তু আমি হাত দিচ্ছি। একদম মানে একটুও গরম নেই সেই পর্যায়ে কিন্তু আমাদের এখানে হাত দিয়ে এই রকম করে তৈরি করতে হবে। এর আগেও আমি ছাঁচে সন্দেশ
তৈরি করা আপনাকে দেখিয়েছিলাম, আপনার নিশ্চয়ই ভালো লেগেছিল। আর যদি না দেখে থাকেন আমার সেই রেসিপিটা, তাহলে এখনই একবার দেখে নিন। এইভাবে কয়েকটা পোর্শনে আমি ভাগ করে নিলাম, আর হাত দিয়েই ছাঁচ ছাড়াই আমি এখানে এই রকম করে সন্দেশ তৈরি করে দেখাচ্ছি। আর এই সন্দেশটা আমাদের একদম ক্রিসমাস ট্রি স্টাইলে। আপনি যখন আপনার বাচ্চার প্লেটে এই রকম একটা ক্রিসমাস ট্রি তুলে দেবেন বড়দিনের উপহার হিসাবে, আমি তো একদম নিঃসন্দেহে বলতে পারি সে খুবই খুশি হয়ে যাবে, এবং সেই সাথে আপনার বন্ধুবান্ধব এবং আপনার বাড়ির লোকজনও। এই রকম করে আমরা ক্রিসমাস ট্রি তৈরি করছি, সাথে একটা এই ডান্ডিও তৈরি করে দিয়েছি। তবে হ্যাঁ, এখনও ক্রিসমাসের সেই জঙ্গলটা তৈরি করতে বাকি আছে। আমরা অনেকগুলো সন্দেশ তৈরি করব আমাদের অনেক আত্মীয় বন্ধু এবং অন্য বন্ধু বান্ধবদের জন্য, পরিবারের সমস্ত লোকেদের জন্য, ছোট বড় সকলের জন্য। এই রকম করে খুব সহজেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন ক্রিসমাস ট্রি নোলেন গুড়ের সন্দেশ। তো এই রকম রেসিপিটা আপনার মনে হয় আপনি এর আগে ট্রাই করেননি, আর যদি ট্রাই না করে থাকেন বা করেও থাকেন তাহলে আরেকবার ট্রাই করে নিন। আমি জানি আপনার নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে, আর আপনি যাকে পরিবেশন করবেন তারও অনবদ্য লাগবে। আমার মনে হয় আজকে দিনে এই যখন ক্রিসমাসের জন্য আপনি বিভিন্ন রকমভাবে আপনার বাড়িকে সাজিয়ে তুলছেন, বিভিন্ন রকম আইডিয়া আপনার মাথার মধ্যে রয়েছে যে কীরকম রেসিপি তৈরি করলে আপনি পার্টিকে একেবারে জমকালো করে তুলতে পারবেন, তো তার সাথে ইনক্লুড করে নিন এই সন্দেশের রেসিপিটা। আমি তো বলবো ডেজার্ট একদম জমে যাবে। এর সাথে আমি নোলেন গুড় নিয়ে নিয়েছি, আর একটা চামচের সাহায্যে আমি এখানে এই রকম করে দাগ দাগ দিয়ে নিচ্ছি। এতে কি হবে, যখন বাইট করা হবে তখন নোলেন গুড়ের ভরপুর স্বাদ চলে আসবে, আর ভীষণ ভালো লাগবে। আর একটা ডেকোরেশন তো অবশ্যই হলো। আমি বারবারই বলে থাকি যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা তৈরি করি সেইগুলো দিয়েই আমরা এখানে ডেকোরেশন করলে আরও সুন্দর দেখতে লাগবে, খেতেও খুব ভালো লাগবে। খুব ইজি একটা ডেকোরেশন। আপনি এখানে অন্য রকম করেও তৈরি করতে পারেন আপনার মতন করে। অবশ্যই জানাতে ভুলবেন না কীরকম লাগছে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সমস্ত মিষ্টি জিনিস বন্ধুদের মধ্যে বা সমস্ত প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নিতেই কিন্তু ভালো লাগে। তাহলে অবশ্যই জানাবেন কেমন লাগছে। ভালো কথা, চ্যানেলটা নিশ্চয়ই এখনও সাবস্ক্রাইব করে হয়নি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং অবশ্য করেই বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন। তাহলে যখনই ভিডিও আপলোড করব, কারণ আমি প্রায় ভিডিও আপলোড করি আপনার জন্য, তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই শীতে এই রকমভাবে জমিয়ে কিছু সুন্দর সুন্দর মিষ্টি এবং পিঠের রেসিপি আপনার জন্য আমি নিয়ে আসতে চলেছি, বা আপলোড করেও দিয়েছি অলরেডি। আপনি অবশ্যই সেগুলো চেক করতে থাকুন, আর আমাকে জানাতে ভুলবেন না আপনার কীরকম লাগলো। আর যদি আপনি বাড়িতে এটা বানাচ্ছেন কীরকম লাগলো তা আমাকে অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ বন্ধু।